আচ্ছা না বই না ভাইয়া। আমরা লাস্ট ক্লাসে সম্ভবত 11-র একটা ম্যাথ করছিলাম, তাই না ভাইয়া? 11-2। তো আমরা আজকে 11-1 নাম্বার থেকে শুরু করি, আর আজকে একটু টাইম লাগলো, আমরা এই 24 পর্যন্ত যাবো আর কি, ঠিক আছে? এগুলা ছোট ছোট ম্যাথ, ওই জন্যই বলছি আর কি, বেশি বড় না। আসলে এখন 11। তো ভাই আমরা লাস্ট ক্লাসে বলছি 11 নাম্বার যে ম্যাথগুলা, এগুলো আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই ম্যাথগুলা, তো এখানে আমরা সিকিউ লিখে রাখো 11-র পাশে। আগের দিন সম্ভবত ভাই লিখে দিছিলাম। 11-তে এই ম্যাথগুলা 4 মার্কের জন্য সৃজনশীলে আসে। তাসমিয়া ওটা অফ করে দাও। তাহলে এখানে দেখো দেওয়া আছে z ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এবং 3 মডুলাস অফ জেড মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2 মডুলাস অফ জেড মাইনাস 2। আমরা লাস্ট ক্লাসে ভাইয়া এই টাইপের ম্যাথগুলাতে শেষ করছিলাম। তো ভাইয়া একটু বলি, এগুলা সবগুলা ম্যাথই একই টাইপের। তোমাকে কি করতে হবে, তাই জেড এর একটা মান দেবে, এটা বসায় দিবা। তাহলে বসাও 3 ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1 সমান সমান 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2। ভাই একটু হেল্প করো, কারণ প্রত্যেকটা ম্যাথ একই। এরপরে কি করছিলাম, মডুলাসের ভেতরে সবসময় বাস্তব সংখ্যা থাকবে, যেমন এক্স আর 1 এরা বাস্তব, এক্স আর 2 এরা বাস্তব। বাস্তবগুলাকে একসাথে ব্র্যাকেটে নিয়ে আসবা। তাহলে আমরা এটাকে লেখা হচ্ছে 3 মডুলাস অফ এক্স মাইনাস 1 প্লাস হচ্ছে আই ওয়াই সমান সমান হচ্ছে 2 মডুলাস অফ এক্স মাইনাস 2 প্লাস আই ওয়াই। এখন ভাইয়া এখানে মনে করো একটা জটিল সংখ্যা আছে এক্স প্লাস আই ওয়াই, এটার মডুলাস এই কথার মানই তো আর এই কথার মানই তো কত ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে ভাইয়া তুমি যদি মডুলাসটাকে ভাঙাও, তাহলে বাস্তবের স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিকের সহগের স্কোয়ার। তাহলে ভাইয়া আমরা যদি এখান থেকে মডুলাসটাকে সরায় ফেলি, তাহলে এখানে আসবে 3 রুট ওভার বাস্তব এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 রুট ওভার এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝছি না ভাই? মডুলাস মানেই তো এটা, রুট ওভার বাস্তব স্কোয়ার প্লাস হচ্ছে কাল্পনিক স্কোয়ার। এইবার ভাইয়া যেহেতু রুট আছে, রুট সরাই তুলে দুই পাশে স্কোয়ার করব আমরা। তাহলে স্কোয়ার করলে এখানে পাবো হচ্ছে 9 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাড়াহুড়ার দরকার নাই ভাইয়া, নিজেরা পারো বাকিটা। এবার এই দুইটাকে সূত্র ভাঙাও। 9 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার। সংখ্যা দুইটাকে ভিতরে গুণ করে দাও। 9 এক্স স্কোয়ার মাইনাস 9 দুগুণে 18x প্লাস 9 প্লাস 9 ওয়াই স্কোয়ার সমান সমান 4 এক্স স্কোয়ার মাইনাস 4 4 16x প্লাস 16 প্লাস 4 ওয়াই স্কোয়ার। এবার একটু সাইড চেঞ্জ করো ভাইয়া, এটাকে এটার সাথে বিয়োগ দাও আর এটাকে এটার সাথে বিয়োগ দাও। তাহলে দেখো কত আসবে বলতো ভাইয়া, 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। কাটাকাটি কি যায় কেউ? তা কেউ যায় না, দরকারও নাই ভাইয়া। এখানে যে 18x আছে এদিকে এদিকে, এখানে যে মাইনাস 18x আছে, এইটা ডান পাশে আসলে কত হয়ে যাবে, প্লাস 3x। মানে এটার সাথে এটা কাটা চলে যাবে না, 2x, তাই না? এখানে মাইনাস 18x, এখানে মাইনাস 16x, তাহলে এটা যাইলে তো প্লাস হবে, তাহলে 2x। আচ্ছা এরপরে ভাইয়া দেখো লাস্ট, এখানে আছে প্লাস 9, এখানে আছে প্লাস 16, তাহলে এটা ওই পাশে গেলে কত থাকবে? হ্যাঁ, প্লাস 7। দেখো এইটাই মনে হয় তোমাকে প্রমাণ করতে বলছে।
আচ্ছা 5টাকে কমন নিছে, তাহলে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 2x প্লাস 5। কেউ বলো তো এটা কি বোঝায়? বৃত্ত। এটা কি বোঝায় ভাইয়া? বৃত্ত। এটা কেন বললাম ভাইয়া বলি, মাঝে মাঝে তারা কোশ্চেন করে, যেমন মেবি 2 নাম্বার বা 3 নাম্বারে দেখো কোশ্চেন বলছে 2 করে, আচ্ছা 3-এ দেখো, আচ্ছা মাঝে মাঝে নাম জিজ্ঞেস করে যে এই তো দ্বারা নির্দেশিত সঞ্চার পথটি কি নির্দেশ করে, তখন এরকম ইকুয়েশন আসার পরে তুমি বলবা এটা কি, তাহলে এটা হচ্ছে একটা কি ভাইয়া? বৃত্ত। আচ্ছা আমরা পরের কোশ্চেনটায় যাই। 11-2 মনে হয় করছিলাম আমরা, তাই না? 3 নাম্বারটা লেখো। যে 11-র অঙ্কগুলোর মধ্যে ভাইয়া যে বলছি ইম্পর্টেন্ট, মেইনলি 3 নাম্বার যে অঙ্কটা এই টাইপের কোশ্চেন গুলাই বেশি আসে। হ্যাঁ, এটা করলেই বুঝবা কেন এটা সৃজনশীলের 4 মার্কের জন্য আসে, একটু বড় অন্যগুলোর তুলনায়। 11-3 তো সবাই লেখো, দেওয়া আছে z ইকুয়াল হচ্ছে x প্লাস iy এবং মডুলাস অফ z প্লাস 8 প্লাস মডুলাস অফ z মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 20 দ্বারা নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তো ভাই নিজেরাই পারবা, কিছু দূর পর্যন্ত আগাইতে থাকো, ওই যে রুট নিয়ে আসো, রুট পর্যন্ত আগাইতে থাকো, ঠিক আছে? নিজেরাই যতটুকু পারবা আগাইতে থাকো। এই পর্যন্ত আসতে পারছি না ভাই? এই পর্যন্ত আসো, বাকিটা পরে করতেছি ভাই, বাকিটা পরে করতেছি, এই পর্যন্ত আসি যারা আসো নাই। বলতো ভাই আমাদের একটা জিনিস খেয়াল করছো, যেহেতু আমাদেরকে সমীকরণ বানাইতে হয়েছে, আমরা এর আগে এই টাইপের 2টা ম্যাথ করছি, প্রত্যেকটা ম্যাথে সমীকরণ বানানোর জন্য সমীকরণে সাধারণত কি থাকে না ভাইয়া? রুট থাকে না। এই রুটটাকে সরাইতে হবে, আর এই রুটটাকে সরানোর জন্যই তুমি প্রত্যেকটা ম্যাথ স্কোয়ার করছিলা, তাহলে এখানেও স্কোয়ার করা লাগবে, কিন্তু এই জায়গায় স্কোয়ার করলে এখন অ্যান্সার আসবে না। কি কারণে আসবে না ভাইয়া বলি, বলতো তুমি যদি এটাকে স্কোয়ার করো, রুট সামথিং প্লাস রুট সামথিং তার স্কোয়ার করলে ভাইয়া a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার আসবে না ভাই? বলতে এই দুইটা রুট তো স্কোয়ার আর রুটে চলে যাবে, তাও তো রুট থেকে যাচ্ছে, রুট কি গেছে? যায় না। বুঝছো ভাইয়া? তার মানে আমরা স্কোয়ার করব অবশ্যই, কিন্তু একটা কাজ করে ক্লাস 9-10-এ সমাধান অধ্যায়ে অঙ্কগুলা ছিল, 2টা রুট থাকলে যে কোনো একটাকে ওই পাশে সরাই নিতে হয়, তারপর স্কোয়ার করতে হয়। তাহলে আমরা সবাই একটাকে সরাও, কোনটাকে সরাইছি? একটাকে সরাই, প্রথমটাকে সরাই দাও, ওই পাশে নিয়ে যাও। তাহলে রুট ওভার দ্বিতীয়টাকে রেখে দিলাম, এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 20 মাইনাস রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটাকে সরাই দিলাম। এবার পরের লাইনে দুই পক্ষে বর্গ নিয়ে আসো, রুট ওভার এক্স মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার সমান সমান 20 মাইনাস রুট ওভার এক্স প্লাস 8 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। একটা লাইন স্কিপ করি ভাইয়া, অঙ্কটা একটু বড়, নাহলে আরো বড় হয়ে যাবে। ভাই একটা এদিকে, ভাইয়ার দিকে, পরে আবার লেখো নিজেদের মতো করে। বলতে এই জায়গায় স্কোয়ার আর রুট তো কাটা যাবে, আর ভেতরে একটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, এটা ভাঙায় দিই একসাথে। তাহলে স্কোয়ার রুট কেটে এই জায়গায় সূত্রটা ভাঙায় দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, এই জায়গায় a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, তাহলে 20 স্কোয়ার মানে কত? 400, তাহলে এটা হচ্ছে 400 মাইনাস 2 ইন্টু 20 মানে কত হবে? 40 রুট ওভার, এটাকে ভেতরে সূত্র ভাঙায় দাও, এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস
64 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হবে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 8 দুগুণে 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তো ভাই লাইনটা বুঝছি কিনা, এটা হবে 400। আচ্ছা ভাই দেখো ভাইয়া যারা বুঝো না ভাই একসাথে কয়েকটা লাইন করছি দিয়ে খেয়াল করে, এই স্কোয়ার মানে 20 স্কোয়ার 400, এরপর বলতো কি 2ab, তাহলে 2 আর 20 হয়ে গেলে কত 40। আর এই যে ভাইয়া এইটা আছে এটাকে আমরা সূত্র ভাঙায় দিছি, এরপরে বি স্কোয়ার তাহলে এটার উপর স্কোয়ার আর ভেতরে সূত্রটা ভাঙায় লিখছি, বুঝছো ভাইয়া, লাইন কমাইলাম। এবার তুমি ভাইয়া সাইড চেঞ্জ করো, কাটাকাটিও যায় মনে হয়, দেখো এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, 64 কাটা, তাহলে এই -16x আর এই 16x মিলা কত হবে 32x, এই পাশে নিয়ে আসলাম মনে করো, তাহলে এখানে থাকবে -32x সমান সমান 400 -40 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার। এবার ভাই আমরা একটু সাইড চেঞ্জ করতেছি, 40 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 16x প্লাস 64 প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান হচ্ছে 400 প্লাস 32x। বলতে হবে এটা করার উদ্দেশ্যটা কি, আমাদের টার্গেট তো রুটটা সরাবো, তাহলে রুটটাকে সিঙ্গেল করে ফেলছি। এবার ভাইরা একটু হেল্প করা সবাই পারবা, বলতে এখানে মেবি 8 দ্বারা ভাগ যায় পুরাটাকে, ভাগ করে রাশি কমাও, 8 দ্বারা ভাগ করে দাও পুরাটাকে, 8 দ্বারা ভাগ করে রাশি কমাও, 8 দ্বারা ভাগ করলে 5 8 40 থাকবে হচ্ছে 5 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16x প্লাস 64, আর এখানে 400 কে ভাগ দিলে কত আসে 50, তারপর প্লাস 4x। এবার ভাইয়া দুই পাশে আবার স্কোয়ার করো, 5 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16x প্লাস 64 তার স্কোয়ার 50 প্লাস 4x তার স্কোয়ার। বাকিটা মিলাই ফেলো, নিজেরাই পারবা। স্কোয়ার রুট কাটা, তাহলে এখানে থাকবে 25 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 16x প্লাস 64, আর ওইখানে 50 স্কোয়ার কত হয় 2500, 2500 প্লাস 2ab কত হয় 400x প্লাস 16x স্কোয়ার, 25 গুণ করে দাও ভিতরে, 25x স্কোয়ার প্লাস 25y স্কোয়ার প্লাস 16 ইন্টু 25 900, 16 ইন্টু 25 কত হয় 400x, তারপরে 16 ইন্টু 64 25 ইন্টু 64 1600 সমান সমান হচ্ছে 2500 যোগ হচ্ছে 400x প্লাস 16x স্কোয়ার। দেখো ভাই আবারও কাটাকাটি যাবে, হ্যাঁ 400 400 কাটা গেছে, আগে দুইটা কাটো, 400x কাটা, আর 1600 কে 2500 থেকে বিয়োগ দাও, 900 থাকে মনে হয়, দেখো হ্যাঁ, মানে এই পাশে থাকলো 900, আচ্ছা আস্তে আস্তে আগায়, 25x স্কোয়ার এখান থেকে 16x স্কোয়ার বিয়োগ দাও 9x স্কোয়ার প্লাস এখানে আছে 25y স্কোয়ার, 25y স্কোয়ার ইকুয়াল 900, এটাই হচ্ছে তোমার অ্যান্সারটা। বলতো এটা কিসের সমীকরণ বলতে পারবা? উপবৃত্ত, এর আগে ভাইয়া বলছিলাম কোন অধ্যায় পড়ানোর সময়, এটা উপবৃত্ত, বুঝছি। তো ভাইয়া এই ম্যাথটা কেন আসে বুঝছো, ক্যালকুলেশন একটু বড়, যেহেতু একটা ম্যাথের সৃজনশীলে 4 থাকে, তাই এই টাইপের ম্যাথ গুলাই দেয় সৃজনশীলে।
আচ্ছা পরের কোশ্চেনটা দেখো ভাইয়া, 4 নাম্বার, 11-4। তোমরা আগে সবাই ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নাও ভাইয়া, নিচে সবাই ক্যালকুলেটরটাকে কমপ্লেক্স মোডে নাও। এগুলা যেহেতু এমসিকিউতে আসে ভাই একটু দেখায় দিই। হ্যাঁ, ক্যালকুলেটরটা নিচে সবাই কমপ্লেক্স মোডে। এবার সবাই আর কিচ্ছু করবে না ভাইয়া, যেটা বলে ওটা করো। এই যে রাশিটা তোমাকে মান বের করতে বলছে তারা এদিকে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এমসিকিউতে আসলে তো জিজ্ঞাসা করবে এটার মান হয়, তাই না ভাইয়া? তারা এক্স এর মান দিয়ে দিছে কত, কই গেল, 3+2y, আর ওয়াই এর মান দিয়ে দিছে 3 - 2y। এরকম মান দিয়ে জিজ্ঞেস করবে এই মানটা কত। তো এমসিকিউর জন্য ভাইয়া বলি, তোমরা ক্যালকুলেটরে এই জিনিসটা জাস্ট টাইপ করো। হ্যাঁ, এতটুকু অংশ টাইপ করো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা টাইপ করো। না না, মান বসাবো না, যেমনি লিখতে বলছি লেখো খালি। লিখছি সবাই? সবাই লেখো। কমপ্লেক্স মোড নিছো? হ্যাঁ, এবার এটা লেখো, জাস্ট এটা। এই যে এক্স, এই যে লাল আলফা, এটা চাপ দিলে এক্স। না, জিরো আসবে না। না, জিরো তো তুমি কিছু লেখো নাই, ওই কারণে জিরো দেখাচ্ছে। লিখছি সবাই? অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। আর কার বাকি? সবাই রয়েছে? এবার দেখো ভাইয়া, শিফট বাটনের নিচে একটা বাটন লেখা আছে CALC, ক্যালক, পাইছি? ওইটা জাস্ট একবার চাপ দাও, আর কিছু চাপ দিও না। বলতো ওইটা চাপ দেওয়ার পরে এই যে CALC এরকম একটা বাটন আছে, এটা চাপ দিছি। তোমার ক্যালকুলেটরে দেখো এরকম একটা দেখাচ্ছে, তোমার কাছে জানতে চাইছে এক্স এর মান কত। এটা লিখে দাও, 3+2y। 3+2y লিখছি, লেখে সমান চিহ্ন চাপ দাও, দিলে দেখাবে y ইকুয়াল হোয়াট। এবার y এর মানটা দাও, 3+2y লেখো, এই যে ইএনজি বাটনটা আই, সমান সমান দাও, দিছি। y এর মানটা লেখো, দিছি, দিয়ে সমান চিহ্ন চাপ দাও, কত দেখাচ্ছে দেখো, অ্যান্সার তো কত দেওয়া আছে, 23। বুঝছি ভাই? বুঝছো ভাইয়া? পারবা না? তাহলে ভাইয়া বলি, এই টাইপের সমীকরণগুলোকে যখন, এই কথা শোনা আরেকবার, এই টাইপের সমীকরণগুলা যখন ভাইয়া তোমাকে মান জিজ্ঞেস করবে, এগুলা হাতে করতে গেলে এমসিকিউতে টাইম চলে যাবে। তখন কি করবা, ক্যালকুলেটরে লিখে ক্যালক বাটনটা চাপ দিলেই তুমি ইনপুট দিতে পারবা। যে কোনো ইনপুট টাইপের ম্যাথ ওই বাটন দিয়ে তুমি করতে পারবা। ঠিক আছে, আসো আমরা এবার সলভ করি। আজকে করাইছি, আর বাসাতে জীবনে প্র্যাকটিস করো না, তাহলে পরীক্ষার হলে মনে থাকবে, বুঝছি? তখন খালি মনে পড়বে ভাইয়া কি জানি বলছিল, ভাইয়া কি জানি বলছিল, কিন্তু ওইটা আর মাথায় আসবে না। তাহলে দেখো দেওয়া আছে, বলো তো বিভিন্ন ভর্তি পরীক্ষায় কেন ক্যালকুলেটর বন্ধ করে দিছে, বুঝছো? বুঝছি, কারণ ক্যালকুলেটর দিলে ত্রিকোণমিতির ফার্স্ট পেপারে আছে কয়টা অধ্যায় বলো তো ভাইয়া? 7টা অধ্যায়। যদি 6 বাদ দাও, 7টা অধ্যায়। সেকেন্ড পেপারে 2টা অধ্যায়, কয়টা অধ্যায়? 9টা অধ্যায়। ক্যালকুলেটর থাকলে তোমার একটা অধ্যায় করা লাগে না, সব মান ওখান থেকে নিয়ে আসা যায়। ওই কারণে বন্ধ করে দিছে ক্যালকুলেটর। আসো, আমাদের সময় ছিল আর হচ্ছে y ইকুয়াল দেওয়া আছে 3 - 2y। আমরা আস্তে আস্তে আগে ভাইয়া, এই দুইটা ভ্যালু তোমাকে দেওয়া আছে। লেখো লেফট হ্যান্ড সাইড, x² প্লাস xy প্লাস y²। তোমাকে এটার মান জিজ্ঞেস করছে। তো ভাইয়া আমরা যখন হাতে কলমে করব, আমরা যে কাজটা করবো ভাইয়া, এখানে মানটা বসায় দাও। তাহলে এখানে মানটা বসায় দিই, 3+2y তার স্কোয়ার প্লাস 3+2y ইন্টু হচ্ছে 3 - 2y প্লাস 3 - 2y তার স্কোয়ার। নর্মাল অঙ্ক, নিজেরাই পারবো ভাইয়া। এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওটা ভাঙাও। তাহলে এখানে আসবে হচ্ছে 9 প্লাস 3 দুগুণে 6i প্লাস 4i², 12i, তাই না? 2ab তো, হ্যাঁ 12i। তারপরে এখানে আসো, এখানে আসবে হচ্ছে 3² প্লাস 2² প্লাস 9 মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12i প্লাস 4i²। তাহলে ভাইয়া এইটা এটা কাটা, 12i কাটা চলে গেছে, 9 9 কত হলো ভাইয়া? 18 18 প্লাস এটা হবে -4, তাই না ভাই? এদিকে এদিকে এদিকে
বলতো আই স্কোয়ার মানে কি -1, তাহলে এটা হবে -4 প্লাস 9 প্লাস 4, তারপর হচ্ছে এইখানে আরেকটা আছে আই স্কোয়ার, তাহলে আরেকটা -4, তাহলে একটা -4 একটা -4 কাটা, তাহলে ভাই 18 যোগ 9 যোগ 4 কোনটা? দুইটাই তো মাইনাস না, যোগ দাও কত হয়? তেইশ কেমন হয় বলতে? 18, আচ্ছা আচ্ছা, একটা একটা তো কাটা গেছে, আমি ওইটা দাগ দিছি তো ওই জন্য আর মিলে পারতেছি না। হ্যাঁ এটা তো কাটা চলে গেছে, বুঝছি ভাইয়া। আসো ভাইয়া পরের অঙ্কটা আসি, আর আছে এখানে। আচ্ছা 5 কি বলছে দেখি, বলতো 11 5, এটা তো পারবো সবাই তাই না? দেখো ভাই একটা সাজা দি, বাকিটা তোমরা করে নিও। 11 5 দেওয়া আছে z = x + iy এবং মডুলাস অফ 2z + 3 সমান সমান হচ্ছে মডুলাস অফ 3z + 1, এটা। তো ভাইয়া আগের মতো মান বসায় দাও, z এর 2 × x + iy + 3, 3 × x + iy + 1, তাহলে ভেতরে গুণ করো ভাইয়া, 2x + 2iy + 3, 3x + 3iy + 1। বলতো আগের ম্যাথের সাথে কোনো পার্থক্যই নাই তাই না ভাইয়া? বলতো এই লাইনে কি করছিলাম, বাস্তবটাকে একসাথে করছি, কাল্পনিকটাকে আলাদা করছি। তাহলে বাস্তবটাকে এক পাশ করো, তাহলে 2x + 3 প্লাস i.2y, আর এখানে আসবে 3x + 1 প্লাস i.3y। এবার ভাইয়া মডুলাসটা উঠায় দিচ্ছি, √2x + 3 তার স্কোয়ার প্লাস 2y স্কোয়ার সমান সমান মডুলাস অফ 3x + 1 তার স্কোয়ার প্লাস 3y তার স্কোয়ার। বাকিটা একটু বাসায় করে নিও, পারবো না ভাই? এখন তো খালি স্কোয়ার করলে অ্যান্সার চলে আসবে, বুঝছো ভাইয়া? স্কোয়ার করে অ্যান্সারটা নিয়ে আসো, আর কোনো ঝামেলা নেই এটাতে। আচ্ছা আমরা 12 নম্বর কোশ্চেনটাই যাই। 12 ক। আচ্ছা 12 কতে ভাই আমাদেরকে লেফট হ্যান্ড সাইড একটা মান দিয়ে দিছে, দেখো তারা আমাদের বলছে ওমেগা পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ ইন্টু হচ্ছে ওমেগা স্কোয়ার পি প্লাস হচ্ছে ওমেগা কিউ, এটা আমাদেরকে দিয়ে দিছে। দিয়ে আমাদেরকে বলছে এখান থেকে প্রমাণ করো যে এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। একদম নর্মাল অঙ্ক ভাইয়া, খেয়াল করো। অত দুইটা রাশি গুণ আকারে দেওয়া আছে, নর্মালি গুণ করো, তাড়াহুড়ার দরকার নেই ভাইয়া। অত ফার্স্টে এইটা দিয়ে এই দুটাকে গুণ করো, তাহলে আসবে ওমেগা কিউব, পি পি মিলা হবে পি স্কোয়ার, তারপর প্লাস ওমেগা স্কোয়ার পি কিউ। দেখো একটা গুণ শেষ, নর্মাল গুণ ভাইয়া। এবার সেকেন্ড যে রাশিটা আছে এইটা দিয়ে এই দুজনকে গুণ করি আমরা, তাহলে আসবে ω⁴ পি কিউব, তারপরে এটার সাথে এটা গুণ হলে আসবে প্লাস ওমেগা কিউব কিউ স্কোয়ার। ভাইয়া একটু হেল্প করো তো ভাইয়া, এদিকে বলতো ω⁴ এটা মানে ওমেগা কিউব ডট ওমেগা লেখা যায় না? বলতো ওমেগা কিউবের মান কত? 1। এটাই তো আমরা থিওরিতে পড়ছি না যে ওমেগা কিউব 1, এটার মান 1 ডট ওমেগা। তাহলে বলো তো ভাইয়া ω⁴ এটাকে আমরা কত লিখতে পারি? ওমেগা, বুঝছো ভাইয়া?
তাহলে আমরা এই ওমেগা টু দি পাওয়ার 4 যেটা আছে এটার জায়গায় আমরা লিখবো হচ্ছে, এই যে ভাইয়া ভাঙায় দিচ্ছে যে ওমেগা কিউব ডট ওমেগা মানে ঠিক আছে, আর এটা মানে হচ্ছে 1 ডট ওমেগা মানে ওমেগা। ছোট্ট করে নিচে লিখে রাখো, ঠিক আছে, ছোট্ট করে পেন্সিল দিয়ে নিচে দিয়ে লিখে রাখো, তাহলে বুঝবা আমরা কি করছি। ভাইয়া একটু হেল্প করতো, মাত্র তো তুমি বলেই ফেলছো, ভাই। বলতে এই যে ওমেগা কিউব, তাহলে এটাও কত, তাহলে এই জায়গায় আমরা মানগুলা বসায় দাও। আরেকটা আছে মনে হয় লাস্টে দিয়ে, এই যে আরেকটা, এটাও কত, তাহলে এই জায়গাগুলাতে আমরা মানগুলা বসায় দাও। তাহলে এখানে আসবে হচ্ছে 1 ডট পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার পি কিউ প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা ডট পি কিউ প্লাস হচ্ছে 1 ডট কিউ স্কোয়ার। এইবার ভাইয়া একটু হেল্প করি, এই জায়গায় দেখো এই পি কিউটা কি যায়, কমন, তাহলে আমরা এটাকে কমন নিয়ে নাও, তাহলে আসবে পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইন্টু হচ্ছে পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। এই রাশিটারও আমরা মান জানি, দেখা দিচ্ছি ভাইয়া। আজকে আমরা ওমেগার অনেকগুলো ম্যাথ করবো, যারা ভুলে গেছো টেনশনের কিছু নাই, ওমেগার মানগুলো আবার মনে পড়বে। বলতো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার কত ভাইয়া, 0। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মানে কত, -1। তাহলে এটার জায়গায় আমরা -1 বসায় দেব, তাহলে পি স্কোয়ার প্লাস -1 পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা 12 খ নাম্বার কোশ্চেনটা আসি আমরা। 12 খয়ের আগে আমরা ক্লাস 9-10 একটা সূত্র পড়ছি, ওইটা আগে লিখি তারপর আমরা খতে যাচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবো ওই অঙ্কটায় কি করতে হবে। খয়ের আগে আমরা এখানে একটা সূত্র লিখে রাখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। কারণ মনে আছে হায়ার ম্যাথে পড়ছিলাম, এটা মান কত, a প্লাস বি প্লাস সি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। উঠায় না একটু, এই সূত্রটা আমাদের এই ম্যাথে অ্যাপ্লাই করতে হবে আর কি, একটু লিখে রাখুন। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করবো আর কি। এখন আমরা যে ম্যাথটা আছে, আমরা যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে লেখো, লেফট হ্যান্ড সাইড এটা আছে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু হচ্ছে পি প্লাস কিউ ওমেগা প্লাস হচ্ছে আর ওমেগা স্কোয়ার ইন্টু পি প্লাস কিউ ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে আর ওমেগা। এই হচ্ছে তোমাকে রাশিটা দিছে, আর তোমাকে তারা প্রমাণ করতে বলছে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3পি কিউ আর। বলতো ভাই আমি কেন এই সূত্রটা লিখছি, আশা করি অনেকে বুঝছো। দেখো এই সূত্রটাই অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলছে যেটাকে, তাই না ভাইয়া? এখন বলো তো ভাইয়া, এই লাইনটা আমাদের ম্যাথে আমরা রেজাল্টে আনবো ফাইনালি, তাহলে এর আগের লাইন অবশ্যই এটা আসবে, এটার পরেই তো আমরা এটা লিখে দিব। তাহলে এর আগের লাইন যদি এটা আসতে চায় ভাইয়া, শুরুতে কে থাকবে, এ প্লাস বি প্লাস সি, কারণ এখানে এ কিউব বি কিউব সি কিউব আছে। এটাতে একটু খেয়াল করো, পি কিউব কিউ কিউব আর কিউব আছে, তাহলে শুরুতে কে থাকবে, আছে। তার মানে এটা কি ভিতরে গুণ করা যাবে ভাইয়ার কথা হচ্ছে, বলতো তিনটা তো গুণ আকার আছে, এখন আমরা গুণ তো করবো, এখন আন্দাজে চোখ বন্ধ করে সব গুণ করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আর মিলাইতে পারবে না। কারণ আমার ম্যাথে তো কারে লাগবে বলো তো ভাইয়া, এ প্লাস বি প্লাস সি মানে কারে লাগবে, পি প্লাস কিউ প্লাস আর, তাহলে এটা গুণ হবে না, গুণ হবে কে,
বুঝছি ভাই? তাহলে এই দুইটাকে আমরা গুণ করে এটা রেখে দাও, আস্তে আস্তে গুণ করো অনেকগুলা রাশি যাতে ভুল না হয়। তাহলে পি প্লাস কিউ প্লাস আর, এটা আমরা রেখে দিলাম। আর এই দুইটা আমরা গুণ করতেছি, ফার্স্টে পি দ্বারা গুণ করি। হ্যাঁ, নিজেরা করো তাহলে মিলাইতে পারবো কারটা ঠিক হয়েছে কারটা ভুল হয়েছে। একটা ভুল হইলে আবার মিলবে না। একটু মিলাও তো ভাইয়া, ভাই যেটা লিখছে এটা আসছে কিনা সবাই, এটা আসছে না? একটু মিলাই না, আসছে? আচ্ছা, এবার দেখবো ভাইয়া ওমেগার মান পাওয়ার স্কোয়ারের বেশি আছে কিনা, যেগুলা থাকবে ওইগুলাকে ভাঙাইতে হবে, আগের ম্যাটটাতে দেখছি। তাহলে দেখো কোথায় কোথায় আছে, এই যে এখানে ওমেগা কিউব, এখন আর লিখলাম না, খালি দাগায় রাখো ওমেগা কিউব, ওমেগা 4 আর আছে নাই, বলতো এগুলাকে আগে ভাঙাবো। এই দুইটার জায়গায় কত বসাবো? 1 আর ওমেগা 4, ওমেগা আগের ম্যাটটাতেই তো বসাইছি, তাহলে বসাও পি প্লাস কিউ প্লাস আর, তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে পি আর ওমেগা প্লাস পি কিউ ওমেগা প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, 1 আর লিখলাম না, এখানে আসবে হচ্ছে প্লাস কিউ আর ওমেগা স্কোয়ার প্লাস পি আর ওমেগা স্কোয়ার প্লাস কিউ আর ওমেগা প্লাস হচ্ছে আর স্কোয়ার। আস্তে আস্তে আগে ভাইয়া, বলতো আমাদের সূত্রটার দিকে খেয়াল করো তো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে আমাদের এই ম্যাথে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার লাগবে না? দেখো চলে আসছে কিন্তু এই রাশিগুলা, এই যে দেখো পি স্কোয়ার ওই জানি, এই যে কিউ স্কোয়ার আর স্কোয়ার, এরা চলে আসছে। তাহলে এদের তিনজনকে শুরুতে নিয়ে আসলাম, পি প্লাস কিউ প্লাস আর, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার ভাইয়া কমন কমন খেলা, পি কিউ এখানে আছে, খোঁজো আরেকটা কই আছে, এই যে এখানে। তাহলে এই দুইজন থেকে ভাইয়া একটা পি কিউ কমন নিচ্ছি, পি কিউ কমন নিলাম, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। পি আর খোঁজো, পি আর এই যে নিচে আছে পি আর, তাহলে এখান থেকে একটা পি আর কমন নিলাম, তাহলে এখানে থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। সর্বশেষ ভাইয়া আরেকটা আছে কই, এই যে এখানে, তাই না? এখানে একটা কিউ আর, এখানে একটা কিউ আর, তাহলে প্লাস কিউ আর কমন নিলাম, তাহলে থাকবে ওমেগা স্কোয়ার প্লাস হচ্ছে ওমেগা। এবার ভাইয়া আগের ম্যাথটাতে করছি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানে কত? -1, তাহলে এই জায়গাগুলোতে -1 বসায় দাও, এই জায়গাগুলোতে আমরা -1 বসায় দাও, তাহলে এটা আসবে হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর ইন্টু হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার, ডিরেক্ট বসায় দিলাম মাইনাস পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ আর। বলতো সরাসরি দেখো সূত্রের সাথে মিলে গেছে, বুঝবে? তাহলে সমান সমান দিয়ে লিখে দাও, সমান সমান হচ্ছে পি কিউব প্লাস হচ্ছে কিউ কিউব প্লাস হচ্ছে আর কিউব মাইনাস 3 পি কিউ আর। এই জায়গায় কি দেখা যায়? আচ্ছা, সমান সমান লেখো রাইট হ্যান্ড সাইড। বুঝছি ভাইয়া পিছনে? আচ্ছা আসো আমরা পরের অঙ্কটা যাই, 13। নাম্বার, এটা স্টার দিয়ে রাখো, আর এটা আমি না বুঝলেও তুমি এমনি বুঝতে, তাই না ভাই? দেওয়া আছে
এক্স প্লাস আই ওয়াই তারপর হচ্ছে 1/3 সমান সমান হচ্ছে পি প্লাস আই কিউ। এটা দিয়ে দিচ্ছে আর তোমাকে প্রমাণ করতে বলছে এক্স মাইনাস আই ওয়াই তারপর হচ্ছে 1/3 সমান সমান হচ্ছে পি মাইনাস আই কিউ। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। এখন তোমরাই ভাইয়েরা বলবা আগের দিন যে ম্যাথগুলা করছি বলতো কোনো একটা ম্যাথ এরকম ছিল -7 + 24i ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। পরের লাইনে কি করছিলাম? বর্গ করে দিছিলাম। আচ্ছা, একটা ম্যাথে ছিল কিউব রুট অফ এক্স সমান সমান মনে করো কিছু একটা ছিল -x = x ছিল, কি করছিলাম? কিউব করছিলাম। 6 রুট যখন ছিল পাওয়ার 6 আনছিলাম, 4 রুট ছিল পাওয়ার 4 আনছিলাম। ভাইয়া বলো তো এটা যে 1/3 লিখছে এই কথার মানে তো এটাই তো, তাই না ভাইয়া? এক্স প্লাস আই ওয়াই এটাই তো আছে। তাহলে এখানে কি করব? কিউব করে দেবো উভয় পক্ষে। তাহলে করো, কিউব করো। তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান সমান পি প্লাস আই কিউ তারপর হচ্ছে কিউব। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই লাইনের পরের লাইনটা তো এটা, তাহলে ম্যাথের ক্ষেত্রে বলো তো এই লাইনের আগের লাইন কোনটা আসবে? এই লাইনের আগের লাইনটা কি আসবে? এক্স মাইনাস আই ওয়াই পি মাইনাস আই কিউ তারপর কি? একটু খালি মাথায় রাখো, তাই না ভাই? তার আগের লাইন এটা আসবে, তারপর কিউবটা এদিকে এসে 1/3 হয়ে যাবে। এটা পরে আমরা দেখবো না, যাই হোক আসো সামনে আগে। এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙাও। এক্স প্লাস আই ওয়াই সমান সমান এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব। দেখো আমরা a প্লাস বি হোল কিউবের সূত্রটা ভাঙাইছি, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব। তাহলে আসো আস্তে আস্তে কাজ করো। এক্স প্লাস আই ওয়াই সমান সমান পি কিউব প্লাস 3p² কিউ আই প্লাস 3p/কিউ/আই² প্লাস কিউ²। আচ্ছা, আই কিউব কিউ কিউব। এবার ভাইয়া তোমাদের তো এগুলা জানো, আই কিউব মানে কত? মাইনাস আই। আই কিউব মানে মাইনাস আই, আর আই² মানে, তাহলে এই দুইটা মান বসায় দেয়, যে আই² আছে আর এই যে আই কিউব আছে, এই দুই জায়গায় মান দুইটা বসায় দাও। এক্স প্লাস আই ওয়াই পি কিউব প্লাস 3p² কিউ আই মাইনাস 3p/কিউ² মাইনাস আই কিউ কিউব। এবার ভাইয়া তোমরা এই যে দেখো আমরা কিন্তু এখন মেইন বড় বড় ম্যাথগুলাই ঢুকে গেছি, এগুলো আস্তে আস্তে পারবা। বলতে আমরা তো জটিল সংখ্যার প্রথম থেকে একটা কাজ করতেছি, সেটা কি? জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে, একটা বাস্তব আর একটা, দেখো তো বাম পাশে তাই আছে, বাস্তব প্লাস কাল্পনিক। বলতে এইখানেও খেয়াল করো তাই আছে কিন্তু সাজানো নাই, কিছু বাস্তব আছে কিছু কাল্পনিক আছে। তাহলে আমরা বাস্তবগুলাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসো। তাহলে বাস্তবগুলাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসো। এক্স প্লাস আই ওয়াই সমান সমান বাস্তব কে কে আছে একটু খেয়াল করো, পি কিউব আর মাইনাস 3p²। তাহলে পি কিউব মাইনাস 3p/কিউ², তাই না ভাই? একটু খেয়াল রাখো। প্লাস কাল্পনিক আছে এই দুইটা, এই দুইটার থেকে আইটা কমন নিয়ে নাও। তাহলে আইটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কত ভাইয়া? 3p² কিউ মাইনাস কিউ কিউব। তাহলে দেখো বাস্তব আর কাল্পনিকটাকে আলাদা করে ফেলছি। তাহলে বলতো ভাই এক্স এর মান কত? সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে পি কিউব মাইনাস 3p/কিউ² এবং ওয়াই ইকুয়াল হচ্ছে 3p² কিউ মাইনাস হচ্ছে কিউ কিউব। এ পর্যন্ত আসি। এবার ভাইয়া আমাদের টার্গেট ভাইয়া এই রাশিটা মানে এইটা প্রমাণ করব। তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন ভাই, বলতে এইটা মানে এটা প্রমাণ হয়ে যাওয়া মানেই তো পরের লাইনে আমরা এটাকে এটা পাঠাই দিলে এটা হয়ে যাবে, বুঝবে? তাহলে লেখা হচ্ছে এখন
এক্স মাইনাস আই ওয়াই, একটু খেয়াল করো, বলতে এক্স মাইনাস আই ওয়াই এইখান থেকে আমাদের টার্গেট পি এবং কিউতে যাব। তাহলে এক্স আর ওয়াই এর যে দুইটা মান বের হয়েছে দেখো, এরা পি আর কিউ দিয়ে বের হয়েছে, তাহলে এই মানগুলো এখানে বসাই দিই। তাহলে আসবে পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার প্লাস আই ইন্টু 3p স্কোয়ার কিউব মাইনাস কিউ কিউব। কোনটা রে ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাল্পনিক চিহ্ন তো মাইনাস, হ্যাঁ আচ্ছা, বা এক্স মাইনাস আই ওয়াই সমান সমান পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার মাইনাস 3p স্কোয়ার কিউ আই মাইনাসে মাইনাসে প্লাস আই কিউ কিউব। আমাদের প্রমাণ শেষ অলমোস্ট, খেয়াল করো। না এখনো হয় নাই ভাইয়া, বলতো আমাদের টার্গেট তো এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্রটা বানানো। আসো তো ভাই এটা একটু মনে মনে ভাঙাই, পি মাইনাস আই কিউ তার হোল কিউব। একটু ভাই প্লিজ একটু হেল্প করো, হ্যাঁ। তাহলে পি কিউব মাইনাস 3p স্কোয়ার ডট আই কিউ প্লাস 3p ডট আই কিউ তার হোল স্কোয়ার মাইনাস আই কিউ তারপর হচ্ছে কিউব। তাহলে এটা অ্যাকচুয়ালি আসবে পি কিউব মাইনাস 3p স্কোয়ার ডট আই কিউ প্লাস 3p ডট আই স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আই কিউব কিউ কিউব। এই ফরম্যাটে একটা কিছু আসবে, বলতে এখানে তাই আছে দেখো, খালি একটু সাজাইতে হবে। কি সাজাইতে হবে দেখো তো ভাইয়া, এইদিকে দেখো ভাই, একটা একটা করে সাজাচ্ছি। বলতো পি কিউবের পরে এই রাশিটা আসবে না, মাইনাস 3p স্কোয়ার আই কিউ, এই যে দেখো এটা আছে, মাইনাস 3p স্কোয়ার কিউ আই আছে। আস্তে আস্তে সাজাই, হ্যাঁ ভাইয়ের সাথে সাথে ওইটা দেখে দেখে সাজাও। এক্স মাইনাস আই ওয়াই পি কিউব মাইনাস 3p স্কোয়ার ডট আই কিউব। আস্তে আস্তে সাজাই, ঝামেলা বাইরে গেছে এটাতে, খেয়াল করতো ভাইয়া। এইখানে থাকতে হবে ভাইয়া 3p আই স্কোয়ার কিউব। এটাকে একটু মনে মনে ভাঙাতো ভাইয়া, আই স্কোয়ার মানে কত, এটা কত 3p কিউ স্কোয়ার, বলতে এটা আছে কিনা মাইনাস 3p কিউ স্কোয়ার, কিন্তু সূত্র মিলানোর জন্য তো এটা মাইনাস থাকা যাবে না, এটা কি হইতে হবে প্লাস। তাহলে এটাকে প্লাস দিয়ে লিখলাম 3p ডট আই স্কোয়ার কিউ স্কোয়ার। বুঝছি ভাই হঠাৎ করে আই স্কোয়ার কেন আনছে, সূত্রটা মেলানোর জন্য। এরপরে দেখো ভাইয়া লাস্টের টার্মটা আবার হইতে হবে মাইনাস আই কিউব টি কিউ কিউব। এটাকে একটু ভাঙাইতে বলো তো ভাইয়া, মাইনাস আই কিউব মানে কত, মাইনাস আই ডট কিউ কিউব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আই কিউ কিউব। দেখো তোমার ম্যাথে এটাই আছে, আই কিউ কিউব। তাহলে আমরা এখানে কত লিখবো বলো তো ভাইয়া, মাইনাস আই কিউব তার হোল কিউব। বুঝা গেল ভাই, সরাসরি দিয়ে দাও। তাহলে এটা মানে হচ্ছে আমাদের এক্স মাইনাস আই ওয়াই সমান সমান হচ্ছে পি মাইনাস আই কিউব তার পাওয়ার কিউব। তাহলে সুতরাং এক্স মাইনাস আই ওয়াই তারপর 1/3 পি মাইনাস আই কিউব। তো ভাই পুরো অধ্যায়টাই তো আর একটা ক্লাস আছে, আগামী ক্লাসে শেষ হয়ে যাবে, কারণ তোমরা দেখছো বইয়ের অঙ্ক প্রায় শেষের দিকে। পুরো অধ্যায়টাই রেকর্ড আছে, কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে তো দেখতে পারবো পরীক্ষার আগে যে কোন লাইনে কি করছি। আসো আমরা পরের অঙ্কটাতে যাই। 14 নাম্বার আসো, এগুলো বাচ্চাদের অঙ্ক। একটু খেয়াল করো তো ভাইয়া, তারা বলছে আমাদেরকে এককের জটিল ঘনমূল দ্বয় যথাক্রমে এ ও বি হলে, বলতে এটা দ্বারা কি বুঝাইছে, এ মানে ওমেগা আর বি মানে ওমেগা স্কোয়ার। বলতে এককের কাল্পনিক ঘনমূল দুইটাকে, একটা ওমেগা আর একটা কি ওমেগা স্কোয়ার। তাহলে তারা কি বলছে, বাংলাটা পড়ো, এককের ঘনমূল গুলির জটিল ঘনমূল দ্বয় যথাক্রমে এ ও বি হলে, তার মানে এ মানে কে, বলতে আমরা বলার ক্ষেত্রে আগে কি ওমেগা স্কোয়ার ওমেগা বলি না, ওমেগা ওমেগা স্কোয়ার, আগে ওমেগা পরে ওমেগা স্কোয়ার। তাহলে যথাক্রমে এ ও বি, তার মানে এর মান ওমেগা, বি এর মান কি ওমেগা স্কোয়ার। তাহলে একটু এখান থেকে শুরু করি, ক নাম্বার।
যেহেতু এককের কাল্পনিক বা জটিল বলছে তারা, এককের জটিল ঘনমূলদ্বয় এ ও বি, সুতরাং এ ইকুয়াল ওমেগা এবং বি ইকুয়াল হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা, এটা ক কেটে দাও, ক থেকে আমরা এই যে পরের থেকে করি, কারণ দুইটা ম্যাথে এটা ইউজ করবো একসাথে। তাহলে এককের জটিল ঘনমূল দুইটা তারা বলে দিছে এ আর বি। তাহলে আসলে ক নাম্বারে কি চাইছে আমাদেরকে? লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড সমান সমান এ কিউব প্লাস এ ইনভার্স 3। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ কিউব প্লাস 1/a কিউব। এখন বলতে এ মানে কি? তাহলে এর জায়গায় ওমেগা বসায় দাও, ওমেগা কিউব প্লাস 1/ওমেগা কিউব। বলতো ভাইয়া ওমেগা কিউব কত? 1। ওমেগা কিউব কত? 1। তাহলে এখানে বসাও 1 প্লাস 1/1 সমান সমান 2 রাইট হ্যান্ড সাইড। ওমেগা কিউব 1 আর i টু দি পাওয়ার 4 1, এগুলো মুখস্থ রাখবা সরাসরি। খ নাম্বারটা দেখো, খ লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। খ নাম্বারে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, মান বসায় দাও ভাইয়া। a মানে ওমেগা প্লাস, সরি a মানে ওমেগা, তার উপর স্কয়ার আছে না, তাহলে ওমেগা স্কয়ার। তাহলে a মানে ওমেগা আর b মানে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে আসবে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আজকে কয়েকটা ম্যাথে এটা ভাঙাইছি, কত? হ্যাঁ, ওমেগা, ওমেগা 4 মানে ভাইয়া সহজে মাথায় রাখুন, ওমেগা কিউব 1, তাহলে 4 মানে কত? কিউব ডট 1। তাহলে এখানে আসবে হচ্ছে ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত ভাইয়া? 0। আচ্ছা, গ নাম্বারটা দেখো, 1 মাইনাস এ ইন্টু হচ্ছে 1 মাইনাস বি। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে এটার মানে হচ্ছে 3। নর্মাল গুণ ভাইয়া, গুণ করে দাও, 1 দ্বারা গুণ করো ফার্স্টে, 1 মাইনাস বি মাইনাস এ মাইনাস এ বি প্লাস এ বি। তাহলে ভাইয়া 1 মাইনাস বি এর মান বসাও ওমেগা স্কোয়ার, এ এর মান ওমেগা প্লাস ওমেগা ডট ওমেগা স্কোয়ার। এই দুইটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর ওই দুইটা মিলা হবে ওমেগা কিউব। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কত হবে? -1। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে কত হবে? -1 আর ওমেগা কিউব 1। তাহলে বসাও 1 মাইনাস -1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল হচ্ছে 3। তুমি কি করতেছো? তোমার তো 3 প্রমাণ করতে বলছে, এগুলা সমান সমান টানো আর এগুলা কেটে মুছে। আচ্ছা, ওমেগা রিলেটেড ভাইয়া আরো অনেকগুলো অঙ্ক আছে, দেখো 16তে স্টার্ট দিয়ে রাখো, এই সবগুলো একই নিয়মের। আমরা আসলে 16 গুলা দেখি আগে, দেখো 16। দেখো 16 নাম্বার ভাইয়া, আচ্ছা ওমেগা নিয়ে ভাইয়া যত অঙ্ক আছে 16তে তো দিয়ে দিছে সবগুলাই। আচ্ছা আমরা ক নাম্বার কোশ্চেনটা আছি, ক লেফট হ্যান্ড সাইড সমান সমান 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 প্লাস ওমেগা
মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তো ভাইয়া এইটার মান আমাদেরকে -4 প্রমাণ করতে বলছে, তাড়াহুড়ার দরকার নাই ভাইয়া। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কে আমাদের যে সূত্রগুলো লাগবে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 0, আর আরেকটা লাগবে ওমেগা কিউব 1, আরেকটা লাগবে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস পি, মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার পি। এটা কোত্থেকে আসছে? ওই যে আই এর সূত্রটা পড়ছি না, আই টু দি পাওয়ার 4n প্লাস পি মানে আই টু দি পাওয়ার পি। কারণ কি? আই টু দি পাওয়ার 4 1 হয়ে যায়, আর ওমেগার কতর জন্য 1 হয়? 3 এর জন্য। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস পি মানে 3 এর গুণিতক আকারে সাজাইলে বাকি যে অংশটা থাকবে ওইটাই থাকবে। বুঝছি ভাই? তো এই তিনটা সূত্র আমরা এখানে ব্যবহার করবো এই অঙ্কগুলোর ভিতরে। ভাই একটু বলো তো, যে প্রথম সূত্রটার দিকে তাকায় তাকায় বলবা। দেখো তো 1 প্লাস ওমেগা স্কোয়ার, দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা মানে কত? মাইনাস ওমেগা। এই যে এটা ইকুয়াল টু 0। তাহলে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার এটার মানে কত? মাইনাস ওমেগা। তাহলে একটু খেয়াল করো, দাগায় রাখো কোন দুইটা নিচ্ছি, তাহলে পরে বুঝবা। এটার সাথে এটা নিচ্ছি, হ্যাঁ। তাহলে ভাইয়া এটা আসবে মাইনাস ওমেগা তার স্কোয়ার। দেখো তো ভাই লাইনটা বুঝছি কিনা। ভাই একটা মাইনাস ওমেগা তো আগে ছিল, আর এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মিলে আরেকটা মাইনাস ওমেগা হয়েছে। বুঝছি ভাই? বলতো ওইখানে কি হবে তাইলে? এই যে 1 প্লাস ওমেগা আছে দেখো ওইখানে, এই যে শুরুতে, এই দুইটাকে দাগায় রাখো। 1 প্লাস ওমেগা দাগায় রেখো একটু ভাই, তাহলে পরে বুঝতে পারবে। এটা মানে কত আসবে? মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে বসাও মাইনাস ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে -2 ওমেগা হোল স্কোয়ার প্লাস -2 ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগা টু দি পাওয়ার 4, 4 কমন নিলাম, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। দেখো আজকে সবচেয়ে বেশি ওমেগা টু দি পাওয়ার 4 আসছে, আবারও আসছে কত? ওমেগা। তাহলে বসাও 4 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এটা মানে আবার -1 -4। আচ্ছা, খ নাম্বার অঙ্কটা আসি। খ, লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা 4, তারপর হচ্ছে 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8। কারো মনে আছে কিনা দেখি বাইরে বলো তো। আই টু দি পাওয়ার 2 0 2 0 5 8 2 9, এটা বের করার জন্য তোমরা কি করছিলা? শেষের দুইটাকে কত দ্বারা ভাগ করছিলা? 4 দ্বারা। 4 দ্বারা ভাগ করলে, যেমন এটাকে ভাগ করো 4 7 28, তাহলে আর কত থাকে? 1। তাহলে আই এর পাওয়ার কত হয়েছে? 1। ঠিক একইভাবে ভাইয়া তোমাকে মনে করো বললাম ওমেগা টু দি পাওয়ার 2 0 2 0 5 8 2 9, এটার মান কত? তাহলে এখন কি করবা? শেষের দুইটাকে কত দ্বারা ভাগ দিবা? 3 দ্বারা ভাগ দিবা। ভাগ করো, কত হয়? 3 নং কত? 27। তাহলে ভাগশেষ কত থাকে? 2। কারণ কি? তাহলে এটা কত থাকবে? ওমেগা স্কোয়ার। বুঝছি ভাইয়া? তাহলে বুঝিনি? আচ্ছা, এটাকে 4 দ্বারা ভাগ করো, কত হয় বলো? 4 7 28। তাহলে 28 হলে ভাগশেষ আর কত থাকে? 1। 29 থেকে 28 গেলে 1। তাহলে আই টু দি পাওয়ার 1। এইটাকে ওমেগা কতর জন্য 1 হয় বলো তো ভাইয়া? কিউবের জন্য। তাহলে এটাকে 3 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 3 নং কত? 27। তাহলে 29 থেকে 27 গেলে কত থাকে? 2। তাহলে এখানে দেখা যায় ভাগশেষ 2 ওমেগা স্কোয়ার থাকবে। বুঝছি ভাই? এবার আসো তো ভাইয়া, এটা কেন বললাম বলতো? যেমন এখানে ওমেগা টু দি পাওয়ার 8 আছে, এগুলা যাতে তুমি সহজে ভাঙাইতে পারো। বলতো 8 কে 3 দ্বারা ভাগ দাও, কত হয়? মানে কত যাবে? 3 দুগুণে 6। তাহলে ভাগশেষ কত থাকে? 2। তার মানে এটা মানে কত আসবে? ওমেগা স্কোয়ার। বুঝছো ভাইয়া? এগুলাকে আমরা আগে ভাঙাও। 1 মাইনাস
ভাইয়া সহজে বলি ভাইয়া, যেহেতু এগুলো এমসিকিউ তে আসে, আই এর জন্য যা যা পড়ছো ওমেগার জন্য সেম, খালি পার্থক্যটা কোথায়, ওইটা 4-এর সাপেক্ষে আর এটা 3-এর সাপেক্ষে। তাহলে আসো, 1 - ওমেগা, এটা আসবে 1 - ওমেগা স্কোয়ার, এটা আসবে 1 - ওমেগা। এগুলা মুখে মুখে হিসাব করতে পারার জন্যই তো ভাই এগুলা বলতেছি। তাহলে এইটারে কত হিসাব করলাম ভাইয়া? 1 - ওমেগা স্কোয়ার। ভাইয়া দেখো দুইটা দুইটা জোড়া মিলে গেছে। কোনটা রে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ওমেগা স্কোয়ার হবে না, 8কে ভাঙাও। বুঝে নাই? 3-এর সাপেক্ষে তো, ওমেগা 3-এর জন্য 1 না, তাহলে 3 × 2 = 6, ভাগশেষ থাকবে 2, তাহলে ওমেগা স্কোয়ার। তাহলে ভাই এই দুটাকে স্কোয়ার দাও, আর এইটা আর এইটা, এই দুটাকে স্কোয়ার দাও। 1 - ওমেগা তার স্কোয়ার, 1 - ওমেগা স্কোয়ার তার স্কোয়ার। এইবার ভাইয়া এই জায়গাও সূত্র হয়েছে, এই জায়গাও সূত্র হয়েছে, ভাঙাও। বা দুইটাকে একসাথে হোল স্কোয়ারে নিয়ে আসি, তাহলে আরো সুবিধা হবে, তাহলে এক কষ্ট কম হবে। 1 - ওমেগা, 1 - ওমেগা স্কোয়ার তার হোল স্কোয়ার। এদেরকে গুণ করো ভাইয়া, 1 দ্বারা গুণ করলাম, 1 - ওমেগা স্কোয়ার ওমেগা, মাইনাসে মাইনাসে প্লাস, ওমেগা কিউব তার স্কোয়ার। তাহলে এখানে থাকবে 1, মাইনাস কমন নিলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে হচ্ছে 1 -1 প্লাস 1, তারপর আসে কিউব। এটা অ্যান্সার কত ভাই? 9 পূরণ করতে বলছে? আচ্ছা তাহলে হয়েছে 1 + 1 + 1 তার স্কোয়ার। তাহলে এখানে আসবে 3 স্কোয়ার, মানে হচ্ছে 9। গ নাম্বারটা উঠাও। লেখো গ। গ নাম্বারটাতে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড 1 - ওমেগা স্কোয়ার, 1 - ওমেগা 4, 1 - ওমেগা 8, 1 - ওমেগা 10। না রায়ান তুমি বলো, হেল্প করো, পরে বলতে তো পারবে। প্রথমটা তো যা আছে তাই থাকবে, 1 - ওমেগা স্কোয়ার। এটা কত হবে? মাইনাস ওমেগা। এটা কত হবে বলো? আচ্ছা, যে সংখ্যাটা থাকবে ওটাকে কত দ্বারা ভাগ দেওয়া? 2। তাহলে 1 - ওমেগা স্কোয়ার। পরেরটা বলো। 1 - ওমেগা। বুঝছি ভাইয়া, মাথায় খালি ওইটা মাথায় রাখলে দেখবা সহজে ভাঙায় ফেলতে পারবা, যে 3-এর সাপেক্ষে গুণ করে দিবা। তাহলে 3 × 3 = 9, তাহলে 10 হইতে আরো কত লাগে ভাইয়া? 1। দেখো ওমেগার পাওয়ার চলে আসছে 1। বুঝছি ভাইয়া? এবার এখানেও মেবি জোড়া জোড়া মিলে গেছে, আগের অঙ্কটাই হয়ে গেছে দেখো, নাকি আগেরটাই হয়ে গেছে সম্ভবত। তাহলে 1 - ওমেগা তার হোল স্কোয়ার। না, পরেরটা উঠাও, ঘ। আচ্ছা ভাইয়া,
এটাকে একটু ভাঙাই, বলতো কোনগুলারে ভাঙাই মনে আছে না, যেগুলা পাওয়ার 2 এর বেশি। তাহলে এখানে দুইটা আছে, দেখো 5 আছে, 5 কে ভাঙালে কত আসবে? ওমেগা স্কয়ার না? তাহলে এখানে আসবে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1, ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। একটু যদি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এটা 1 নাম্বার অঙ্কটা আবার হয়েছে। এই যে দেখো ভাই দাগাচ্ছি, এই দেখো দুইটা দুইটা করে মিলে গেছে, তাই না? তাহলে মেইন সূত্র থেকে এগুলা দেখে দেখে আমরা মানগুলা বলবো। বলতো মেইন সূত্রটা তো এইটা। তাহলে দুইটা দুইটা যোগ করে বলো, ফার্স্টে 1 প্লাস ওমেগা কত আসবে? তাহলে এখানে বসাও মাইনাস ওমেগা স্কয়ার। দাগায় রাখো ভাইয়া, যেভাবে যেভাবে দাগায় রাখতে, তাহলে বুঝবা যে এগুলারে জোড়া বানাইছো। তারপরে ভাইয়া দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত আসবে? মাইনাস 1, মাইনাস 1, মাইনাস 1, লাস্ট 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস ওমেগা। তাহলে এখানে আসবে মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 ওমেগা। গুণ করো ভাইয়া, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, প্লাস মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 8 ওমেগা কিউব, মাইনাস 8.1, মাইনাস 8 নাকি দেখো, তারপর একটা লেখো ও। এটাও সেম এই অঙ্কটা ভাইয়া, একটু খেয়াল রাখো, প্রশ্ন লিখতে ভুল লিখছি। কারণ এগুলা সব প্রশ্ন একই লাগে তাকাইলে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রশ্নটা, যারা পারবা নিজেরা করে ফেলো। এটা সেম আগের অঙ্কটা, 16 প্রমাণ করতে বলছে, সেম আগের অঙ্কটাই ভাই, এই অঙ্কটাই সেম, একই প্রসেসের অঙ্ক। নিজেরা করো ভাইয়া, ভাঙাচ্ছি। না নুহা বলো, এটা কত আসবে? স্কয়ার, আর এটা 3-এর নামটা পড়বা, খালি 3-এর নামটা পড়বা, 3 5 15, তাহলে কত আসবে? ওমেগা, বুঝছি, খালি 3-এর নামটা পড়বা, সোজা হিসাব। তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস হচ্ছে ওমেগা। বলতো ভাই আগের মতো দুইটা দুইটা করে জোড়া হয়ে গেছে, দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, আর এটা তো ভাঙাই নাই, এটা আসবে ওমেগা। তাহলে এটা জোড়া হয়ে গেছে, এটার এটা জোড়া হয়েছে, এটার এটা জোড়া হয়েছে, তাহলে মানগুলা বসায় দাও। তাহলে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা, তারপরে এটার এটা জোড়া হয়েছে মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, তারপরে মাইনাস ওমেগা মাইনাস ওমেগা, মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। ঠিক আছে, এগুলো আসছে না? আচ্ছা, তাহলে মাইনাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার। তাহলে 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 ওমেগা কত আছে? 3 4 6, তাই না? ওমেগা টু দি পাওয়ার 6, বলতো ওমেগা টু দি পাওয়ার 6 মানে কত? 1, তাহলে 16.1 মানে হচ্ছে 16। দেখো তার মানে একটা জিনিস খেয়াল করো, এতগুলো অঙ্ক পরীক্ষার আগে করার দরকার নেই, বা এত গুছাই দিচ্ছি কারণ সবগুলো অঙ্কের প্যাটার্ন দেখতেছে একই টাইপের। আচ্ছা, 6 নাম্বার কোশ্চেনটা আছে।
ছ নাম্বার লেফট হ্যান্ড সাইড 1 প্লাস ওমেগা 4 কি কথা তাহার সাথে ওমেগা কিউব মাইনাস, এটা কে বলছে জানো ভাই? রবীন্দ্রনাথ বলছে। তার মনে একটা কবিতা বা কিছু আছে। বলতো এখানে কয়টারে ভাঙাবো? এটা তো সস্তা আরো, ওমেগা 4 খালি, তাই না ভাই? কত আসবে? ওমেগা বসায় দেয় অ্যান্সার চলে আসবে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার কিউব মাইনাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কিউব। বলতো এই নিয়মের অঙ্কই সবচেয়ে বেশিবার আসছে, যে দেখো আবারও দুইটা দুইটা জোড়া হয়েছে, তাই না ভাই? এই নিয়মের অঙ্ক সবচেয়ে বেশি করছে। তাহলে 1 প্লাস ওমেগার জায়গায় মান বসায় দাও, মাইনাস ওমেগা স্কোয়ার কিউব মাইনাস মাইনাস ওমেগা কিউব মাইনাস 2 ওমেগা স্কোয়ার কিউব মাইনাস 2 ওমেগা কিউব। কোনটা? ও আচ্ছা, তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস 8 ওমেগা টু দি পাওয়ার 6, তারপরে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস 8 ওমেগা কিউব, তাহলে মাইনাস 8 প্লাস 8 ইকুয়াল 0। তো ভাইয়া 11তে 16তে এতগুলো অঙ্ক, তো এগুলা সাধারণত কতে আসে? 6 নাম্বার যেটা, এটা সৃজনশীল মাঝে মাঝে দেয় তোমার হচ্ছে বড় অঙ্ক হিসাবে। আসো আমরা ওইটা একটু দেখি, এটা ভাইয়ের সাথে সাথে করো। 6 নাম্বারটা এটা 4 মার্কের কোশ্চেন হিসাবে মাঝে মধ্যে দেয়। তো পরীক্ষার আগে এতগুলা লাগবে না, খালি 6 নাম্বার কোশ্চেনটা করবা, ঠিক আছে? এটা স্টার্ট দিয়ে রাখো, ঠিক আছে? আর বাকিগুলা একবার জাস্ট দেখে নিবা রিভিশন দেওয়ার সময়, কারণ সবগুলাতে একই প্যাটার্নেরই অঙ্ক। তো আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস a ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা তার হোল স্কোয়ার। ভাই তাড়াহুড়ার কিচ্ছু নাই, নিজেরাই মিলাই ফেলতে পারবা। ফার্স্টে বলো তো, এতক্ষণ যে ম্যাথগুলা করছিলাম ওইগুলার মতো এখানে কোনো বড় পাওয়ার নাই যে তুমি বড় পাওয়ারকে ভাঙাবা, আবার দুইটা দুইটা যোগ আকারও নাই যে ওই সূত্রটা বসাবা। তাহলে নর্মালি আছে, কি করবা ভাইয়া? এ প্লাস বি হোল স্কোয়ারের 3 বা খালি সূত্র ভাঙাবা, অ্যান্সার মিলে যাবে। আস্তে আস্তে ভাঙাও, তাড়াহুড়া করলে ভুল হবে। নিজেরা ভাঙাও, বোর্ডে তাকানোর দরকার নেই, বোর্ডে তাকালে ভুল করে ফেলবা। আচ্ছা দেখো, এরকম একটা লাইন আসছে, তাই না ভাই? এবার তুমি কিছু মান পাইছো, বসায় দিবা। কিউব আছে, 4 আছে, তাহলে যেগুলাতে কিউব আছে, বিশেষ করে যে এখানে আর এখানে, এই জায়গাগুলো আমরা 1 বসাবো। আর ওমেগা 4 কয়টা আছে দেখো, 2টা, এই জায়গাগুলোতে ওমেগা বসাবো। বসাও। যে এগুলাতে 1 বসালাম আর এটাতে 1 বসালাম, দাগায় রাখো। হ্যাঁ, এইটা না, আচ্ছা ভুল করছি এটা। আচ্ছা 2ab। এবার খেয়াল করো, আমাদের অঙ্ক প্রায় শেষ ভাইয়া। বলতে এই যে 2ab কত হয়ে গেল? 6ab। দেখো প্রমাণ এটাই করতে বলছে, পড়ে দেখো। তার মানে আর বাকি সব কাটা চলে যাবে। তাহলে আমরা শুরুতেই লিখে ফেললাম 6ab। এবার দেখো এই স্কোয়ার 3টা আছে, গনে দেখো ভাইয়া। এই যে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, এই স্কোয়ার কমন নিয়ে নাও। 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। সিমিলার ভাবে ভাইয়া বিও আছে 3টা, 1
বি স্কোয়ার 2 3, এই তিনটা থেকে একটা বি স্কোয়ার কমন নিয়ে নাও। বলতো ভাইয়া মেইন সূত্রটাই চলে আসছে, 0 সমান হচ্ছে 6ab। লেখো বর্গীয় জ। এটা প্রশ্নটা লিখো না, আগে লেখো আমরা জানি। এটা আগে আমরা জানি দিয়ে শুরু করি। কেন করতেছি ভাই, এক লাইন লিখে বলতেছি। ওমেগা সমান সমান হচ্ছে -1 প্লাস √-3/2। বলতো এইখান থেকে -1 প্লাস √-3, এটা মানে কত ভাইয়া, 2 ওমেগা। কেন বের করছি প্রশ্ন দেখো, বুঝতে পারছো আশা করি, এই রাশিটা দেওয়া আছে দেখতেছি, তাই না ভাইয়া? এবং ওমেগা স্কোয়ার সমান সমান আমরা জানি -1 মাইনাস √-3/2। তাহলে এইখান থেকে -1 √-3 ইকুয়াল 2 ওমেগা স্কোয়ার, এই দুইটা মান আমরা বের করে নিলাম। এই অঙ্কটা একটু স্টার্ট দিয়ে রাখো ভাইয়া, এটাও আসে। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড -1 প্লাস √-3 তার পাওয়ার হচ্ছে 4 প্লাস -1 মাইনাস √-3 তার পাওয়ার 4। বলো তো ভাইয়া, এই ফরম্যাটটা দেখার সাথে সাথে আমাদের মাথায় ওমেগা আসছে, ওইখান থেকে আমরা এই দুইটার মান বের করে নিছি। এই মানগুলা এনে এখানে বসায় দেবো। তাহলে এই মানগুলা যদি আমরা বসাও, এটা হচ্ছে 2 ওমেগা তার পাওয়ার 4, আর এটার মান 2 ওমেগা স্কোয়ার তার পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 কত আসবে, 16 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস 16 ওমেগা টু দি পাওয়ার 8। তাহলে 16 ওমেগা প্লাস 16 ওমেগা স্কোয়ার, 16 কমন নিলাম, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16 ইন্টু -1 -16। দেখো সূত্রটাই প্রমাণ করতে বলছে পরেরটায়। তোমাকে মেইন যে সূত্রটা আমরা এতক্ষণ ইউজ করতেছি, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। তা সবাই লেখে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 1 প্লাস ওমেগার মান বসো ভাইয়া, ওমেগার মান হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2, আর ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। ওমেগা এবং ওমেগা স্কোয়ারের মান দুইটা বসায় দাও। আই রুটের বাইরে যাবে। বুঝি নাই। এই টুটা, এটা তো ওমেগার, হ্যাঁ ওইটা তো ওমেগার মান, একদম শুরুতে থিওরিতে প্রমাণ করা আছে, দেখবা বুঝছি, ওটা প্রমাণ করা আছে। এখন আসো ভাইয়া আমরা এটাতে একটু খেয়াল করি। 1 প্লাস, ভাই এই 2টাকে ভাগ করে দাও, এদিকে এদিকে একটু খেয়াল করো তো, এই প্লাস আর মাইনাসে কি হবে, -1/2 প্লাস √3/2i, তারপরে এখানেও -12 মাইনাস √3/2i। খেয়াল করো ভাইয়া, i এর দুইটা কাটা, এই যে এইটা আর এটা কাটা, বলতো -1/2 মিলে কত হবে, 1।
তাহলে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। বুঝছি? আর 5 মিনিট টাইম নিচ্ছি, 5 মিনিটে হবে, বরাবর 5 মিনিট। হ্যাঁ, এমনকি খাওয়ার সময় হয়েছে, খাওয়ার সময় এলে না বলতাম 5 মিনিট বসো, তোমাদের জন্য জিলাপি আসতেছে। তো ভাইয়া আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথটা করে আমরা শেষ করব। উদাহরণ 4, এই অঙ্কটা এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি আসে। উদাহরণ 4 এটা করে ভাইয়া শেষ করব। লেখো উদাহরণ 4, 100% ভিভিআই। ঠিক আছে, এই কোশ্চেনটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রায় সময় পরীক্ষায় থাকে ভাইয়া। তা আমাদেরকে দেওয়া আছে, ছোট্ট একটা অঙ্ক ভাইয়া, কিন্তু অনেকবার আসে এবং সবচেয়ে সহজও। কিউব রুট এক্স প্লাস আই ওয়াই সমান সমান হচ্ছে এ প্লাস আই বি। দেখি ভাইয়া আজকেও এটা বুঝাইছি, তোমাদের মধ্যে কেউ একজন বলো ভাই পরের লাইনে কি করব, কিউব করে দিব, তাই না? আজকে 13 নাম্বার বা 12 নাম্বার একটা অঙ্কতে করছিলাম। তাহলে উভয় পক্ষে কিউব করে দাও। তাহলে এক্স প্লাস আই ওয়াই সমান সমান এ প্লাস আই বি, তারপর হচ্ছে কিউব। তাহলে এখানে আসবে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই সমান সমান এ প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙো, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। বা আচ্ছা, অঙ্কটা করার আগে বলতে এরপরে আমাদের টার্গেট কি, এখান থেকে কি করি আমরা, মনে আছে না? বাস্তব কাল্পনিক আলাদা করবো আর কি, ওই পর্যন্ত যাও। এক্স প্লাস আই ওয়াই সমান সমান হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি আই প্লাস 3a বি আই স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব বি কিউব। বা হ্যাঁ, আচ্ছা বি স্কোয়ার মিস চলে গেছে। আচ্ছা, এক্স প্লাস আই ওয়াই সমান সমান হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি আই, আই স্কোয়ার মানে -1 মাইনাস 3a বি স্কোয়ার মাইনাস আই বি কিউব। তাহলে বাস্তব কাল্পনিক আলাদা করো ওই পাশে। এক্স প্লাস আই ওয়াই সমান সমান এ কিউব আর এই যে একটা বাস্তব মাইনাস 3a বি স্কোয়ার প্লাস আই কমন নিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে 3a স্কোয়ার বি মাইনাস বি কিউব। দেখো বাস্তব আর কাল্পনিক এখন আলাদা করে ফেলো। ভাইয়া যেভাবে লিখতেছি একটু দাগ দিয়ে দুই পাশে লেখো, তাইলে একসাথে কাজ হয়ে যাবে। সুতরাং এক্স সমান সমান হচ্ছে এ কিউব মাইনাস 3a বি স্কোয়ার, এই পাশে ওয়াইটা লেখো, এবং ওয়াই সমান সমান হচ্ছে 3a স্কোয়ার বি মাইনাস হচ্ছে বি কিউব। ভাই একটু খেয়াল করো, ওই পাশ থেকে একটা এ কমন নিব আমরা, এ কমন নিলে কত থাকে, এ স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, আর এইটাতে আমরা ওই পাশ থেকে একটা বি কমন নিব, 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমার মাথায় প্রশ্ন আসতে পারে কেন নিছি, প্রমাণ দেখো। প্রমাণে তারা এইরকম একটা রাশির মান বের করছে, এক্স বাই এ ওয়াই বাই বি। বলতে এক্স বাই এ বানানো যাবে না, এখন এটাকে এইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এক্স বাই এ সমান সমান এ স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, আর ওয়াই বাই বি সমান হচ্ছে 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝছি ভাই প্রমাণে। এবার কে দুটা যোগ করছে না বিয়োগ করছে দেখো, হ্যাঁ যোগ। তাহলে এখন লেখো, এখন এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান এ স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস 3a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান সমান 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। সুতরাং এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝছি ভাইয়া, অঙ্কটা সহজ কিন্তু ইম্পর্টেন্ট। আর এটা সিমিলার অঙ্ক হচ্ছে 17, কেউ যদি পারো মিলায়ও, নাইলে আমরা নেক্সট ক্লাসে ওইখান থেকে শুরু করবো। এটা সিমিলার হচ্ছে 17, বুঝছি ভাইয়া।
একটু চেষ্টা করে মিলানোর। তো